দর্শক আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইস্যুটিভির নতুন আরও একটি আয়োজনে আপনাদেরকে স্বাগতম। দর্শক, আজকের টপিকে আলোচনা করব লস অ্যাঞ্জেলসে যে দাবানলের আগুনের সূত্রপাত ঘটেছিল, শত শত বাড়িঘর পুড়ে ছারখার হয়ে গিয়েছে। এই দাবানলের আগুন এখন পর্যন্ত তাদের প্রতিরক্ষা বাহিনী, দমকল বাহিনী নিয়ন্ত্রণে আনতে পারেনি, এমনটি তাদের বার্তামহল বলছে। আগুনের ভয়াবহতা এতটা বেড়েছে যে বলিউডের খ্যাতিনামা আইটেম গার্লগুলো কোনরা পালিয়ে যাচ্ছে নিজ জন্মস্থান কিংবা অন্য কোনো দেশে। বলিউডের খ্যাতিনামা আইটেম গার্ল নোরা ফাতেহির একটি ভিডিও বার্তার মাধ্যমে জানতে পারা যায় সে নিজেও বিপদে রয়েছে এবং সে ভয়ের মধ্যে রয়েছে, এমনটি সে তার ভিডিও বার্তায় বলেছে। আমি এই নোরা ফাতেহির ভিডিও বার্তাটি দেখতেছিলাম এবং নিচে যারা কমেন্ট করছে সেই কমেন্টগুলো পড়ছিলাম। পক্ষে 100টি কমেন্ট আমি দেখেছি, একটি কমেন্টও ইতিবাচক করা হয়নি। হয় কেউ বলছে আলহামদুলিল্লাহ, এই নটি পড়ে যাচ্ছে না কেন, ইত্যাদি ইত্যাদি খারাপ ভাষায় গালিগালাজ ছাড়া এবং তার নামে বদদুয়া করা ছাড়া কোনো একটি কমেন্ট আমার চোখে পড়েনি। আমি কমেন্টগুলো আপনাদেরকে দেখাচ্ছি, আপনারা দেখুন সে কি লেখছে। অসংখ্য কমেন্ট, হাজার হাজার কমেন্ট করেছে, কিন্তু প্রত্যেকটি কমেন্টে লেখা আছে সে যেন মরে যায়। তাহলে দেখুন, পৃথিবীর পুরো বিশ্বের একজন খ্যাতিনামা আইটেম গার্ল যে মানুষকে বিভিন্ন হারাম নৃত্যের মাধ্যমে, বিভিন্ন অশ্লীল আচরণ ভঙ্গিমার মাধ্যমে, অভিনয়ের মাধ্যমে মানুষকে আনন্দ দেয়, তাহলে এই নোরা ফাতেহির প্রতি মানুষের কি খুব একটিবার জন্য ভেবে দেখুন। তাই আমি বলতে চাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শয়তানকে তৈরি করেছে আগুন থেকে। এই আগুন আবার তাদেরকে দৌড়াচ্ছে যারা এই শয়তানের রাজত্ব এই দুনিয়াতে কায়েম করে বসে আছে, মানুষের ঈমান হরণ করছে, মানুষকে এই শয়তানের পথের দিকে ধাবিত করছে, তাদেরকে আজকে সেই আগুনে কিন্তু দৌড়াচ্ছে। আমি বলবো, তোমাদেরকে এখনো ভেবে দেখার সময় হয়নি? তোমাকে এখনো সেই পাপের সাম্রাজ্য থেকে ফিরে আসবে না? তোমরা কি এখনো একটি বারের জন্য ভেবে দেখোনি তোমাদের কর্মের কারণে আজকে এই লস অ্যাঞ্জেলসে পুরো জাতিকে দৌড়িয়ে বেড়াচ্ছে পুরা পৃথিবীর মানুষের চোখ আজকে তোমাদের দিকে। তোমাদের এখন কিন্তু বোঝা দরকার, তোমাদের এখান থেকে ফিরে আসা দরকার। তোমরা যতক্ষণ পর্যন্ত আল্লাহর কাছে তওবা করনি, আল্লাহর কাছে সেই ভুলের জন্য, সেই পাপের জন্য তোমরা তওবা করনি, ততক্ষণ পর্যন্ত তোমাদেরকে এই আগুন ছাড় দিবে না। যদিও কোনো কারণে ছাড় দেয়, তোমরা যদি এখান থেকে শিক্ষা না নাও, তাহলে কাল কিয়ামতের মাঠে আখিরাতে তোমাদের জন্য এর চেয়ে ভয়ঙ্কর লেলিহান আগুন তোমাদের জন্য অপেক্ষা করছে। শুধু তাই নয়, পৃথিবীতে যারাই এই সমস্ত পাপের সাম্রাজ্য গড়ে তুলেছে তাদের জন্য এই আগুন অপেক্ষা করছে। দর্শক, শুধু আমি এতটুকু বলতে চাই, এই আমেরিকা পুরা পৃথিবী জুড়ে প্রভাব বিস্তার করার জন্য, আধিপত্য বিস্তার করার জন্য তাদের বাড়িঘর থেকে তাদেরকে তাড়িয়ে দিয়েছে, তাদের বস্ত্র বিঠাগুলো কেটে নিয়েছে, তাদেরকে নির্বিচারে হত্যা করেছে। পুরা বিশ্ব এই লীলাখেলা দেখেছিল, সেই হত্যাযজ্ঞ দেখেছিল। আজকে তাদের এই অগ্নিকাণ্ড, তাদের এই দাবানলে পড়ে যাওয়া কোটি কোটি অর্থ সম্পদ পড়ে যাওয়ার দৃশ্য সারা বিশ্বে আজকে দেখছে। অতএব তাদেরকে এখান থেকে শিক্ষা নেওয়া দরকার। আল্লাহর গজব যখন এসে যাবে, তখন এক চুল পরিমাণ কাউকে ছাড় দেওয়া হবে না। আল্লাহ ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না, এই শিক্ষা আমি মনে করি এখন তাদের নেওয়া দরকার। এবং যারা এই পৃথিবীতে নর্তকী যারা রয়েছে, যারা বেশ্যা রয়েছে, তাদের এখান থেকে শিক্ষা নেওয়া দরকার। যদি এখান থেকে তারা শিক্ষা নিতে না পারে, তাহলে ভবিষ্যতে তাদের জন্য আরো কঠিন বিপদ অপেক্ষা করছে, সেই সাথে জাহান্নামের আগুন তো অপেক্ষায় রয়েছে। তাই দর্শক, আমাদের অবশ্যই বুঝতে হবে, যখন পাপের সাম্রাজ্য কেউ গড়ে তুলবে, যখন মানুষকে মানুষ মনে করবে না, নিজের আধিপত্য বিস্তার করার জন্য অন্যায়কে অন্যায় মনে করবে না, তখন এই ধরনের গজব সকলের মধ্যে আসতে পারে। তাই আসুন আমরা এই লস অ্যাঞ্জেলসের
আগুন থেকে, দাবানল থেকে শিক্ষা গ্রহণ করে নিজেকে শুধরিয়ে নিই। তাই দর্শক, অবশ্যই এই ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন। সেই সাথে যারা এখন নতুন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তাই এর ভিডিওটি এখানে শেষ করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।